আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো সকাল, সকাল হাসব্যান্ড ওয়াইফ দুজনে বের হয়ে গিয়েছি। আর বাচ্চাদেরকে বলেছি নাস্তা বাইরে থেকে নিয়ে আসবো। ওদেরকে আমি নাস্তা না দিয়ে বের হয়ে গিয়েছি। আর ছিল একদম সকাল ৮ টার সময় টাইমটা। যার কারণে হচ্ছে গিয়ে এত ক্ষুধা ছিল সকালবেলা। কারণ আমি রাত্রেবেলা যেহেতু কিছু মানে খাই না, ধরতে গেলে খাই না। ২ টা টোস্ট বিস্কিট আর চা খেয়ে তারপর আমার হচ্ছে ঘুমাতে হয়। কারণ আমি ডায়েট করি। আর এই ডায়েটটা আমি আজকে না, আমি অনেক বছর ধরে এভাবে ডায়েট করি নিজেকে মেইনটেইন রাখার জন্য। আর হচ্ছে গিয়ে এখন সকালবেলা উঠে বের হয়ে দেখি এত পরিমাণ রোদ, মানে কি বলবো, প্রচুর রোদ। আর ভিডিওটা ছিল ২-৩ দিন আগের, ফ্রাইডেতে ছিল। যেহেতু আমার হাসব্যান্ডের সাথে দেখতেই পাচ্ছেন সকালবেলা হাসব্যান্ডকে আমি এই টাইমে পাবো, এটা ফ্রাইডে ছাড়া কোনো দিনও সম্ভব না। তো যাই হোক, দুজনে কথা বলতে বলতে আমরা হচ্ছে গিয়ে ১৩ নম্বর সেক্টরে চলে গিয়েছিলাম। ১৩ নম্বর সেক্টর যখন বাসা ছিল তখন আমরা এই হোটেলে নাস্তা খেতে কখনোই আসি নাই। আর এখন দেখেন, আগে ছিল ওয়াকিং ডিস্টেন্স, আর এখন হচ্ছে গিয়ে ১০০ টাকা রিক্সা ভাড়া দিয়ে নাস্তা খেতে যাই, নিজেই অবাক হয়ে যাই। তো মায়ের দেওয়া হোটেলের ভিডিও একটা আমার আইডিতে আছে। ওখানে নাস্তা প্রথম দিন খেয়ে এত ভালো লেগেছে, তো আমার হাজব্যান্ড বলছে যে আবার যাবে নাস্তা খেতে। তো আবার আমরা চলে গিয়েছিলাম। তো হচ্ছে গিয়ে আমরা অর্ডার দিয়েছি আমাদের নাস্তার যা যা প্রয়োজন। তো আমি তো বরাবরের মতো ডাল আর হচ্ছে গিয়ে পরোটা নিব, আর কিছুই খাবো না, আর ১ কাপ চা খাবো। কারণ হচ্ছে গিয়ে এটাই আমার নাস্তা। বাইরে গেলে যেখানেই যাই আমার এই নাস্তাটাই আমি খাই। দেখা যায় ডাল তো থাকেই, এটা মানে সব জায়গাতেই কমন। আর আমার হাসব্যান্ড নিয়েছিল হচ্ছে গিয়ে কলিজা ভুনা। তো বলল যে আজকে একটু কলিজা ভুনা খেয়ে দেখি এখানের কলিজা ভুনাটা কীরকম। সে বলল যে খুবই বেটার। তো যাই হোক, এখানের নাস্তার প্রথম আকর্ষণই হচ্ছে পরোটা। পরোটাটা খুবই মজা, খুবই মজা পরোটা। এখানের পরোটার সাথে আমি আমার লাইফে যত জায়গায় পরোটা খেয়েছি এটা কম্পেয়ার করলে আমি এটা মানে 10 আউট অফ 10 দেব। কারণ হচ্ছে গিয়ে পরোটাটা এত পরিমাণ মজা আর এত পরিমাণ সফট, আর তেল এত পরিমাণ কম দেয় যে মানে কি বলবো, খুবই খুবই মজা। যাই হোক, আপনারা ট্রাই করতে পারেন। তো আমরা হচ্ছে গিয়ে নাস্তা করতেছিলাম, কারণ দুইজনই প্রচুর ক্ষুধার্ত ছিলাম। আর তাড়াতাড়ি খাচ্ছিলাম, আবার দেখা যায় আমার বাচ্চারা বসে আছে নাস্তা খাবে, তো ওদের জন্য আমি পার্সেল নিয়ে যাব। তো এই হচ্ছে পরোটাটা। পরোটাটা ধরলেই দেখা যায় খুলে খুলে যায়, এরকম এত মজা পরোটা। আসলেই খুবই খুবই মজা। আর অনেক জায়গার পরোটাই আমরা খেয়েছি, যেহেতু নাস্তা প্রায় সময়ই আমরা শখ করে বাইরে খাই। দেখা যায় যে এখানেই খেয়ে দেখলাম যে খুবই মজা লেগেছে। আর কাচের বোতলের 7 আপ আমরা খাবোই, এটা যেখানেই থাকুক। 7 আপ হোক, কোক হোক বা স্প্রাইট হোক, যেটাই থাকুক না কেন এটা আমরা সবসময় খাই। আর চাটাও আমি বলবো 10 আউট অফ 10, এত বেশি পরিমাণ মজা, খুবই মজা। কারণ চা লাভার আমি, চা মুখে দিলে আমি বলতে পারি চা কীরকম হয়েছে, কারণ আমি চা খেয়ে অভ্যস্ত। তো আমার নাস্তা অনেক আগেই শেষ, আমার হাসব্যান্ড খেয়ে ফেলেছে। তারপরে হচ্ছে গিয়ে আমার হাসব্যান্ডও খাওয়া শেষ। আমরা হচ্ছে গিয়ে আমার ২ বাচ্চার জন্য পার্সেল নিয়ে আমরা বের হয়ে যাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, আর কাছাকাছি থাকলে এই হোটেলে একটু ট্রাই করে দেখবেন, খুবই খুবই মজা পাবেন। আল্লাহ হাফিজ।